Problem 7, geometric design related problem number 7. কোশ্চেনটা কি বলতেছে, a crest vertical curve joining plus 3% grade and a minus 4% grade is to be designed for 50 mile per hour. That means design speed দিয়ে দিছে কত 50 mile per hour, আর হচ্ছে ভার্টিক্যাল গ্রেড 3% আর দিছে 4%। দেখুন কার্ভটা দেখতে কি অনেকটা এরকম, প্রথমে উপরের দিকে ওঠে 3% গ্রেড আর পরবর্তীতে নিচের দিকে নামে 4%। s less than l, দ্যাট মিন্স হচ্ছে সাইড ডিসটেন্স লেন্থের চেয়ে কম, তাহলে এটা ইন্ডিকেট করতেছে যে একটা ফর্মুলা, কোন ফর্মুলা আমরা ইউজ করব। দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে s less than l আর একটা হচ্ছে s greater than l। ডিটারমাইন মিনিমাম লেন্থ অফ কার্ভ, assume f equal to 0.32 perception reaction time 2.5। তাহলে এটাতে যদি প্রথমে আসি কি কি টাকা দেয়া আছে, g1 এর ভ্যালু দেয়া আছে 3%, g2 দেয়া আছে। আচ্ছা, এটা g1 এর ভ্যালু 3% মানে কি, এটা আগেই বলা হয়েছিল, আগের নোটটাতে বলা হয়েছে যে 3% মানে কি 100 গেলে হরিজন্টালি 100 গেলে 3 অর্থে ভার্টিক্যাল গ্রেড। এখন এটারে 100 দিয়ে ভাগ করে দিয়েছে, মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করে এটা পাইছে। দ্যাট মিন্স হচ্ছে 1 ফিট হরিজন্টালি যদি 1 ফিটে ভার্টিক্যালি কত হচ্ছে, এটার মান হচ্ছে g2 দিয়ে দিয়েছে 4%, -4%, মাইনাস দিয়ে বোঝাইছে যে গ্রেডটাকে নিচের দিকে নামতেছে, স্লোপটা নিচের দিকে এরকম নেগেটিভ স্লোপ। তাহলে এটার জন্য একই কথা, g 4% মানে কি 4/100, 4/100। তাহলে এখান থেকে এটা একই কথা, আগেরটার ক্ষেত্রে হয়েছিল যে 100 ফিট হরিজন্টালি গেলে ভার্টিক্যালি কত ওঠে, এটার ক্ষেত্রে হবে 100 ফিট হরিজন্টালি গেলে ভার্টিক্যালি কত নিচে না। তাহলে এই জায়গায় এটা মানে কি যে 1 ফিট যদি হরিজন্টালি যায় তাহলে 0.04 ফিট নিচে। পরবর্তীতে দেখি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে 50 মাইল পার আওয়ার, ডিজাইন স্পিড 50 মাইল পার আওয়ার, এটা দিয়ে দিয়েছে। এফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.32 আর পারসেপশন রিঅ্যাকশন 2.5 সেকেন্ড। এ কোথা থেকে আসে, এর ক্ষেত্রে আমরা জানি যে এরকম কোনো যদি কার্ভ হয় তাহলে এ হয় g1 + g2। কেউ যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে এর আগের লেকচারটাকে ফলো করতে হবে, ভার্টিক্যাল কার্ভ রিলেটেড আরেকটা লেকচার দেওয়া আছে, ওই লেকচারটা ফলো করতে হবে। g1 + g2 তাদের ভ্যালুগুলো নিউমেরিক্যাল ভ্যালু জাস্ট ইউজ করে দিব। g1 হচ্ছে 3%, g2 হচ্ছে 2.5 মানে 3%, তাহলে এ আসে 4 আর 3 মিলে 7%। পরবর্তীতে যদি আসি সাইড ডিসটেন্স অ্যাভেলেবল, s এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, কনসিডারিং ওয়ার্স্ট কেস ভ্যালু ফর g টু ডিটারমাইন দ্য ব্রেকিং ডিসটেন্স s equal to 1.47 ut প্লাস ইউ। এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি। এখানে SSD বলতেছে ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য বের করতে। তাই ওয়ার্স্ট কেস সিনারিও আমরা জানি যে যখন একটা কার্ভ দিয়ে উপরে ওঠে তখন কি একটা ভেহিকল থামতে কি কম ডিস্টেন্সের মধ্যে থামতে পারে, যখন ভেহিকল নিচে নামে তখন কি থামতে কি কম, এই ডিস্টেন্সের চাইতে থামতে কি এই ডিস্টেন্স বেশি লাগে। দ্যাট মিন্স কার্ভের নিচে নামলে স্টপিং সাইড ডিস্টেন্স কি বেশি লাগে। তাহলে ওয়ার্স্ট কেস সিনারিও কিন্তু আসলে এটাই, যেটাতে হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স বেশি লাগতেছে। কারণ অনেকে বলতে পারে কেন ওয়ার্স্ট কেস সিনারিও এটা হবে, কারণ হচ্ছে সাইড ডিস্টেন্স একটা হচ্ছে কম ডিস্টেন্স। সাপোজ হচ্ছে আমি এই জায়গায় থেকে একটা ভেহিকল দেখলাম, আমি কম ডিস্টেন্সের মধ্যে থামতে পারি, তাহলে কি এই সামনের বস্তু দেখার ক্ষেত্রে আমি কি কম ডিস্টেন্সের মধ্যে থেমে যেতে পারবো, অ্যাক্সিডেন্ট হবে। যদি আমি কম ডিস্টেন্সের মধ্যে না থামতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে বেশি ডিস্টেন্স লাগতেছে থামতে, সেক্ষেত্রে কি অ্যাক্সিডেন্টটা হয়ে যেতে পারে। তাহলে ওয়ার্স্ট কেস সিনারিও কিন্তু এটা। ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে জি যখন নিচের দিকে নামতেছে 3%, যদি দুইটাই উপরের দিকে ওঠে, দুইটাই যখন উপরের দিকে উঠবে সেই ক্ষেত্রে কি ওয়ার্স্ট কেস সিনারিও হবে যেটার হচ্ছে স্লোপ কি মানে রিলেটিভলি কম। আচ্ছা, এখানে আমরা যদি একটু খেয়াল করি, ইউর ভ্যালু দেওয়া আছে 50, ইউর ভ্যালু 50 দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, ইউর ভ্যালু দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে 0.32, আর হচ্ছে জি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে কত 0.04। তাহলে এই জায়গায় যদি আমরা বসাই দিই 1.47 50 2.5 50 স্কয়ার ডিভাইডেড বাই 30 0.32 মাইনাস 0.04, তাহলে s এর ভ্যালু চলে আসে 481.37। তাহলে s এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে মিনিমাম লেন্থ, ভার্টিক্যাল কার্ভের লেন্থ আমরা বের করব। ভার্টিক্যাল কার্ভের লেন্থ বের করার আমরা ফর্মুলা জানি, যখন হচ্ছে s যখন l এর চাইতে কম হয়
তখন ভার্টিক্যাল কার্ভের লেন্থের ফর্মুলা ছিল 7 নম্বর কোশ্চেনটা আবার একটু লিখে নিলাম। তখন মিনিমাম লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ এটা ছিল as equal to as স্কয়ার ডিভাইডেড বাই 100 রুট ওভার twice h1 প্লাস twice h2। এই জায়গায় অনেকে দেখা যাবে এটার পরিবর্তে ডিরেক্ট 1329 করে দিতে পারে, কারণ যখন h1 h2 3.5 আর হচ্ছে 0.5 হয় তখন এই ভ্যালুটা আসে 1329। যখন h1 আর h2 এর ভ্যালু আমরা দিয়ে দিব তখন কিন্তু আবার 1329 ডিরেক্ট বসাতে পারবো, কারণ যখন শুধুমাত্র h1 3.5 আর h2 হচ্ছে 0.5 তখন কেবলমাত্র এই ভ্যালুটা এই ভ্যালুটা আসে 1329 আছে। তাহলে এই জায়গায় এর ভ্যালু আমরা জানি 7, s এর ভ্যালু বের করে আসি 481.37 হোল স্কয়ার ডিভাইডেড বাই 100, ভ্যালুগুলো বসাই দিলাম ডিভাইডেড বাই 100 ইনটু রুট ওভার 2 ইনটু h1 3.5 আর 2। তাহলে এই জায়গায় যদি আমরা বসাই তাহলে 7 ইনটু 481.37 হোল স্কয়ার ডিভাইডেড বাই 1329, তাহলে এই জায়গায় আছে 1220 ফিট। এটা অবশ্যই কি লেন্থের চাইতে 481 থেকে বড়। তাহলে এটাই বলতেছিল যে যখন হচ্ছে কার্ভের লেন্থ সাইড ডিসটেন্সের চাইতে বেশি তখন হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করি কার্ভের লেন্থ কার্ভের লেন্থ ক্যালকুলেট। আরেকটা ম্যাথ দেখি এর রিলেটেড কি বলতেছে। কোশ্চেন নাম্বার প্রবলেম নাম্বার 8, an existing vertical curve on a highway joins plus 4.5% rate with a minus 2.5% rate. If the length of the curve is 150 feet, what is the maximum safe speed on the curve? Assume f equal to 0.4, perception reaction time 2.5। এখানে আমাদের হচ্ছে যে কার্ভের লেন্থ দিয়ে দিয়েছে, মিনিমাম কার্ভের লেন্থ দিয়ে দিয়েছে। এই জায়গায় বলতেছে সেফ স্পিড কত, স্পিড ক্যালকুলেট করতে হবে। তো অলসো assume s less than l। তাহলে এই জায়গায় উল্টা কাজ করতে হবে, তাই না? যে প্রথমে দিয়ে দিছে, আমরা যদি ডাটাগুলো একটু খেয়াল করি যে উল্টা কাজটা কি, যে সেফ মিনিমাম ম্যাক্সিমাম সেফ বের করতে হবে। আচ্ছা ডাটাগুলো আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে দেখি যে 4.5% রেট, দ্যাট মিনস এই গ্রেডিং উপরে উঠতেছে, দ্যাট মিনস এরকম কিছু 4.5%। আর যেমন g1 equal to 4.5%, তাহলে এটা অলরেডি আমরা বলছি যে 4.5% মানে 100 বাই 4.5 ডিভাইডেড বাই 100। তো এটার কনভার্ট করে আমরা লিখতে পারি যে 0.045 ফিট পার ফিট। g2 দিয়ে দিয়েছে 2.5 নিচের দিকে, দ্যাট মিনস এরকম কিছু কার্ভটা। তাহলে এটার ভ্যালু দিয়ে দিয়েছে, কনভার্ট করে নিতে পারি এইভাবে। তাহলে f এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.4 আর পারসেপশন 0.4 দিয়ে দিয়েছে, পারসেপশন রিঅ্যাকশন টাইম দিয়ে দিয়েছে 2.5। আর হচ্ছে এই জায়গায় যদি আমরা দেখি যে ভার্টিক্যাল কার্ভের সামেশন হবে 4.5 প্লাস 2.5, এটা সামেশন। তাহলে এই যে 4.5 প্লাস 2.5 এটা যদি আমরা করি a1 প্লাস a2 আর কি সামেশন a1 প্লাস a2 বাই a1 প্লাস a2 কেটে করে নিতে না, সামেশন দিয়ে দিলে 4.5 প্লাস 2.5, তাহলে আসতেছে 7%। তাহলে এই জায়গায় আমরা প্রথমেই যদি দেখি যে লেন্থ অফ দ্য কার্ভ দিয়ে দিয়েছে এই জায়গায় 150 ফিট। তো এই আগের ম্যাথগুলোতে আমাদের এই লেন্থ অফ দ্য কার্ভ বের করতে হইতো, কিন্তু এই জায়গায় লেন্থ অফ দ্য কার্ভ দিয়ে দিয়েছে, এই জায়গায় বের করতে হবে ম্যাক্সিমাম সেফ স্পিড, দ্যাট মিন্স ইউ এর ভ্যালু বের করতে হবে, স্পিডের ভ্যালু বের করতে হবে। আচ্ছা তাহলে দেখি কিভাবে আমরা এই ক্যালকুলেশন করব। দ্য মিনিমাম লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ L equal to আমরা জানি as স্কয়ার 100 over 2h1 plus over 2h2 the whole square, এই ফর্মুলা আমরা জানি। এই জায়গায় h1 3.5 h2 হচ্ছে 0.5, s আমরা কি আমাদেরকে দেয়া আছে, s দেয়া নাই, a দেয়া আছে, তাই না? তাহলে এই জায়গায় s এর ভ্যালু কি আমরা ক্যালকুলেট করব, l ও দেয়া আছে, তাই না? এই জায়গা থেকে তাহলে আমরা s এর ভ্যালু সবগুলো ভ্যালু যদি বসাই দেই তাহলে কি আমরা s এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। l এর ভ্যালু 150, a এর ভ্যালু 7, s এর ভ্যালু আমরা জানি না, তাহলে হচ্ছে এই ভ্যালুগুলো বসাই দিলাম। এখানে যদি এগুলো বসাই দিই তাহলে এখান থেকে আমরা কি s এর ভ্যালু বের করতে পারি। সাইড ডিসটেন্সের ভ্যালু হচ্ছে s equal to এই জায়গা থেকে আরেকটু মিনিমাইজ ফর্মুলাটাই করে নিলাম, ছোট করে নিলাম। তাহলে এই জায়গায় আছে 150 equal to 7 s স্কয়ার এত আসে। এই জায়গা থেকে s এর ভ্যালু আসে হচ্ছে 168.77, 168.77, তাহলে এটা আসলো। তাহলে এই যে s এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি স্টপিং সাইড ডিসটেন্সের আমরা ফর্মুলা জানি, স্টপিং সাইড ডিসটেন্সের ফর্মুলা ইকুয়াল টু কি দেওয়া আছে এরকম কিছু, যে স্টপিং সাইড ডিসটেন্স অ্যাভেলেবল কনসিডারিং ওয়ার্স্ট কেস সিনারিও। ওয়ার্স্ট কেস সিনারিও নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। দুইটা গ্রেড আছে,
একটা হচ্ছে প্লাস 4.5 আর একটা হচ্ছে 2.5, তাহলে ওর সিনারিও 2.5 হওয়ার কথা, কারণ এটা কি নিচের দিকে, স্কোপকে নিচের দিকে, তো এটাই ওর সিনারি হওয়ার কথা। তাহলে এই জায়গায় আমরা এস এর ভ্যালু একটাকে বের করে আসলাম 1.47, আর ইউ ভ্যালু আমরা জানি না, ইউটাই বের করতে হবে। টি এর ভ্যালু জানি, টি কত 2.5, এফ এর ভ্যালু জানি, আর হচ্ছে জি এর ভ্যালু কি জানি। তাহলে এই জায়গা থেকে এস এর ভ্যালু যদি আমরা বসাই দিই, তাহলে এস এর ভ্যালু বসাই দিলাম 168, সবগুলো ভ্যালু বসাই দিলাম, ইউ জানি না, টি এর ভ্যালু 2.5, ইউ স্কয়ার 30, এই জিনিসটা বসাই দিলাম 30.4, এফ এর ভ্যালু 0.4, আর জি এর ভ্যালু হচ্ছে 0.25, এটা বসাই দিলাম। তো বসাই দিলে তাহলে ইউর একটা চলে আসে, যে এরকম একটা ভ্যালু চলে আসে সবগুলো। এই জায়গায় ক্যালকুলেশন করে, এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করে যদি সবগুলো একই সাইডে নিয়ে আসি, তাহলে এরকম কিছু চলে আসে। তো এটারে আরেকটু সিম্পলিফাই করি, ইউ স্কয়ার এত ইকুয়াল টু 0। আচ্ছা, তো ইউ স্কয়ার এই 11.25 দিয়ে গুণ করে দিলাম, সবগুলো 11.25 গুণ করে এটা নিচে হচ্ছে 11.25 মুক্ত করলাম, ভগ্নাংশ মুক্ত করলাম, তাহলে এরকম কিছু আসে। তো এটা আমরা জানি, এই ফর্মুলা আমরা জানি, তাই না? এটার হচ্ছে এরকম কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে তার আমরা হচ্ছে ভ্যালু কিভাবে বের করতে পারি, মানে ইকুয়েশন সলভ আমরা কিভাবে করতে পারি এটা জানি, যে ইউ ইকুয়াল টু মাইনাস বি প্লাস বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। তাহলে এই জায়গায় যদি এই ফর্মুলা নিয়ে কারো কোনো কনফিউশন হওয়ার কথা না, বি হবে কত, বি হবে 41.34, এই জিনিসগুলো আমরা জানি অলরেডি। এ হচ্ছে ইউ স্কয়ারের সহগ 1 কিছু, আর হচ্ছে এই জায়গায় হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে সি হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা। সো এরকম কিছু আসে, ভ্যালুগুলো বসাই দিলাম, ভ্যালুগুলো বসাই দিলে এরকম কিছু আসে। তো ইউর দুইটা মান আসে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এই জায়গায় ইউ একবার প্লাস দিয়ে করলাম 41.34 প্লাস 94.46 ডিভাইডেড বাই 2, আর এরপরে মাইনাস দিয়ে করলাম মাইনাস 41.64 মাইনাস 94.46 ডিভাইডেড বাই 2। এই জায়গায় থেকে আমরা পেয়ে যাই যে ইউ ইকুয়াল টু 26.57 মাইল পার আওয়ার, অথবা ইউ ইকুয়াল টু মাইনাস 67.9 মাইল পার আওয়ার। এখন এই ভ্যালুসিটি নেগেটিভ হতে পারে না, তাহলে এই ভ্যালুটা আমরা কি করবো না। তাহলে ইউ ইকুয়াল টু আসে 26.57, দ্যাট মিনস হচ্ছে 25 মাইল পার আওয়ার। ওকে, এটাই ছিল যে আমাদের কিভাবে ম্যাক্সিমাম সেলস স্পিড কত 25 মাইল। ওকে।